সিকিম উত্তর ভারতের হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এক টুকরো স্বর্গ। এখানকার ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, বরফে ঢাকা পাহাড় আর মন কেড়ে নেওয়া দৃশ্য সবকিছুই একদম অন্যরকম এক অভিজ্ঞতা। নমস্কার, আমি মৈনাক, আর আজকের ব্লগে আমরা করব নর্থ সিকিম। সেদিন ছিল ডিসেম্বরের 7 তারিখ, আর আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। কাঁথি থেকে প্রায় ট্রেনে 16 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম এনজেপি। আজ আমাদের ঘোরার মতো তেমন একটা জায়গা ছিল না, তাই সোজা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দিনের হোমস্টের উদ্দেশ্যে, যেটা ছিল আরিতালের মানখেমে। সারা রাস্তা তিস্তা নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। Reaching high, the cold sets in deep. I see the world so small it seems. Step by step, through trials and pain. Turns out it's just the same. Miss the sights, left friends behind. The high places, the cold unwinds. আজ 9 ডিসেম্বর, আর আজকের আমাদের প্ল্যান জুলুক, বাবা মন্দির ও ছাঙ্গুল। সকাল সকাল হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম ডেস্টিনেশন সিল্ক রুটের উদ্দেশ্যে। Cold and stern, loneliness, heartache, yearn. সিল্ক রুটে যাওয়ার পথেই রাস্তার বাঁকগুলো অনুভব করতে করতে আমরা প্রথমবারের মতো দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, যা এক কথায় ছিল ম্যাজিক্যাল। Still in my heart, chase them down, never to part. Reach the peak, looked up the far. Only the cold fills my heart. The wind blows you, path is steep. So many lost. জুলুক থেকে বেরিয়ে এবার চললাম বাবা মন্দিরের দিকে। আর এই রাস্তাটা, মেঘগুলো একদম রাস্তার উপর নেমে এসেছিল, আর আমরা সেই মেঘ ভেদ করে এগিয়ে চলেছিলাম। Now they're gone. কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম বাবা মন্দিরে। এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। এখন টেম্পারেচার আছে -3 ডিগ্রি। তো এটা হচ্ছে ছাঙ্গু লেক। হাত ফাত একদম জমে যাচ্ছে।
সারাদিন নিরিবিলি পথে ঘোরার পর সন্ধ্যায় এসে পৌঁছালাম গ্যাংটকের এমজি মার্গে। যদিও নিরিবিলি শান্ত পরিবেশ আমার বেশি পছন্দের, তবে এখানকার মানুষের ভিড়, দোকানপাট একটু অন্যরকম অনুভূতি দিচ্ছিল। আজ 10ই ডিসেম্বর, আর আমাদের গন্তব্য আজ লাচেন। লাচেন যাওয়া নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম, কারণ লাচুং তো খোলা ছিল, কিন্তু লাচেন খোলার কোনো নিশ্চয়তা ছিল না। সকালে খবর পেলাম যে আজ থেকেই লাচেন খোলা। বিকেল 4টায় অবশেষে রাস্তা খুলল, আর সবাই খুশিতে বেরিয়ে পড়লাম। আগের বছর এখানেই হয়েছিল সেই ভয়াবহ ল্যান্ডস্লাইড, যার জন্য পুরো 1 বছর লাচুং আর লাচেন পর্যটকদের জন্য বন্ধ ছিল। সেই স্মৃতি মাথায় রেখেই যেন এই রাস্তা আমাদের একটু নার্ভাস করে তুলছিল। তবু এই ভয়ঙ্কর রাস্তাটা যেন আমাদের অ্যাডভেঞ্চারের অনুভূতিটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এই রাস্তায় এসে কেমন লাগছে? খুবই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। কি ভয়ঙ্কর রাস্তা, খুবই ভালো লাগছে। আমরা পৌঁছাতে আমরা বেঁচে ফিরেছি, এটাই আমাদের পেরেছি। এখন মোটামুটি ভালোই রাস্তা আছে। অনেক অ্যাডভেঞ্চারাস রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি এখন লাচেনে। এই প্রথম আজকে 1 বছর পর লাচেন খুললো, এবং আমরা একদম প্রথম গেস্ট এখানকার। আমরা এখানকার একদম ফার্স্ট গেস্ট। লাচেন এখন সব রাত্রেবেলা, এখন টেম্পারেচার আছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। কালকে আছে গুরুদম্বার লেক, গুরুদম্বার লেকও খুলে গেছে, আজকেই খুললো জাস্ট। আর আমাদের এত ভাগ্য ভালো, আর আমরা আজকেই চলে এসেছি। আমাদের ভাগ্য ভালো না, আমরা এসে খুলালাম। ঠিক। গুড মর্নিং ফ্রম লাচেন। আজকের ডেস্টিনেশন আমাদের গুরুদম্বার লেক। এখনও প্রচুর ঠান্ডা আছে, আমরা এইমাত্র বেরালাম। এবার আমরা যাবো গুরুদম্বার লেকের দিকে। প্রচুর ঠান্ডা, কথা বলাই যাচ্ছে না। হ্যালো হ্যালো, পিছনের যে ভিউটা, আবার গাড়িতে উঠলাম গুরুদম্মার লেকের দিকে রওনা দিতে। রাস্তার ধারে বরফ জমে আছে, আর পাহাড়ের উপর সূর্যের আলো পড়ে এমন দেখাচ্ছে
যা একদম মন জুড়িয়ে দিল। কিছুক্ষণ পর অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই বরফে মোড়া রাস্তায়, যা সময়ের সাথে সাথে আরও সুন্দর হয়ে উঠছিল। বরফের পরিমাণ বাড়ছিল, আর এতদিন যা শুধু ইউটিউবে দেখেছি সেটা আজ নিজের চোখে দেখতে পাচ্ছি। হঠাৎ করেই বরফের রাস্তা থেকে যেন মরুভূমির মতো এক রাস্তায় চলে এলাম। তখনই বুঝলাম গুরুদম্মাল লেক আর খুব বেশি দেরি নেই। ফাইনালি অনেক কিছু পেরিয়ে এখন চলে এসেছি আমরা গুরুদম্মা লেকে। এখন পুরো একদম বরফ জমে গেছে গুরুদম্মা লেকে। এখন আমাদের একটা গাড়ি ফেসে গেছে এখানে বরফে, তো আমরা এখানে যাব। একটা গাড়ি আসছে আমাদের। আজ এখানেই শেষ। আজ আমরা চলে যাব লাচুংয়ে নাইট স্টের জন্য। আজকে আমাদের সিকিম ট্যুরের শেষ দিন। তো এখন আমরা আছি লাচুংয়ে। তো আজকে আমরা এখানে লাচুং ঘুরে আমরা একদম সোজা চলে যাব গ্যাংটকে। এখন আমরা এই আর্মি বেস ক্যাম্পের কাছেই আছি। লাচুং ঘোরার জন্য অনেক জায়গাই আছে, কিন্তু যেহেতু আমরা এখানে একদিনই আছি তাই কিছু জায়গা মিস করতেই হবে। লাচুং থেকে দুদিকে যাওয়া যায়, একদিকে ইয়ানথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট, আর অন্যদিকে মাউন্ট কাটাও। আমরা ঠিক করেছি এবার যাব 0 পয়েন্টের দিকে। এখন আমরা চলে এসেছি সিকিমের একদম শেষ প্রান্তে। এটা হচ্ছে 0 পয়েন্ট। চারিদিকে শুধু বরফই বরফ, সাদাই সাদা। সিকিমের 0 পয়েন্টে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, মরে যাচ্ছি, গাড় ফেটে। I can't help you, bro. এইবারের মতো এখানেই চলে আসার কষ্ট তো ছিলই, কিন্তু তার সঙ্গে ছিল এতগুলো অসাধারণ অভিজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায় নতুন গল্প নিয়ে।